ফরহাদ মজহারকে নিয়ে অনেকের নানা রকম ভুল ধারণা আছে। আপনার সম্পর্কে আসলেই মানুষের ভুল ধারণাটা কি, যে এই ধারণাটা মানুষ পোষণ করে কিন্তু আমি আসলে এই সেটা না, একটু যদি এটার উত্তরটা শুনুন, শুনি। আমি প্রথম কথা হচ্ছে মানুষের ভুল ধারণা তো তার নিজের শিক্ষা, তার হ্যাঁ, নিজের নিজের সচেতনতার শিক্ষা উপর দিয়ে। নির্ভর করে। হুম, এটার তো উত্তর তো আমি দিতে পারবো না। আমি খেলে আপনাকে একটা দার্শনিকদের একটা ব্যাখ্যা কথা বলি, ফিলোসফার। ভুল ধারণাটা, ভ্রান্তিটাও কিন্তু ইতিবাচক। আচ্ছা। কারণ আপনি যখন আমার সম্পর্কে একটা সময় আমাকে বলা যায় ফরহাদ মজহার মাওবাদী ছিলেন, উনি সন্ত্রাসী, উনি সশস্ত্র সময় বিশ্বাস করেন, ঠিক আছে না? এটা তো আমার যখন তরুণ বয়সে আমি শুনতে 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 বড় হয়েছে। হুম, সিবিবি আমাকে পছন্দ করতো না, যেহেতু আমি মাওবাদী ছিলাম। আচ্ছা, তো সেই পুরনো কথা। নতুন অবস্থায় কি হেফাজতের সময় আমি তো হেফাজতের পক্ষে, শাহবাগের বিপক্ষে। কেন? যেহেতু আপনার নাগরিকদের মানবিক অধিকার তো আপনি হরণ করতে পারেন না। না। হেফাজতের বক্তব্য, সে তার বক্তব্য দেবে। হুম, যদি তার বক্তব্য দিক থেকে সে বক্তব্য দিবার আছে, সে দেবে। ওরকম না যে মৃত্যুদণ্ড দিচ্ছি কাউকে, সেটা না। হেফাজত 13 দফায় দিয়েছে, আমি তার পক্ষে, তার বক্তব্য দেবার অধিকার আছে। হুম, আচ্ছা, তখন আমি জামাতি হয়ে গেলাম, তখন আমি কি হয়ে গেলাম, হেফাজত হয়ে গেলাম। হুম, তো এখন কথা হচ্ছে যে আপনি যদি আমার প্রিন্সিপাল জায়গাটি আপনি না ধরতে পারেন, সেটা কি? আমি গরিব মানুষের পক্ষের লোক, আমি মজলুমের পক্ষের লোক। জি। ফলে সেই জায়গা থেকে আমি সেই পুরনো মার্ক্সের ছাত্র, ওই জায়গায় আমি আছি। তফাৎটা কি? কারণ মার্ক্সের মধ্যে রুহানিয়াত যেটাকে বলে, হ্যাঁ, বা মিশেল ফুকো, খুব নাম করে একজন দার্শনিক, হ্যাঁ, হ্যাঁ। তিনি যাকে পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি বলছেন, আমি মনে করি যে মার্ক্সের মধ্যে তার অভাব ছিল। এই কালের যে দর্শনের মধ্যে এই অভাবটা পূরণের একটা চেষ্টা চলছে। সেই চেষ্টার জায়গা থেকে আমিও বিশ্বাস করি রাজনৈতিক রুহানিয়াতে। মানে আপনার আমিত্ব, আপনার মধ্যে যে আমি মধ্যে এই যে কথা বলছি আমি, একে তো যত্ন লাগবে, এরও তো নৈতিক বিকাশ দরকার, একে তো ভালো হতে হবে। তো এটাতে আমি বিশ্বাস করি বলে আমার কথা অনেকে মনে করে হয়তো আমি ধর্মের পক্ষে বলছি, আবার কতক্ষণ পরে আর এর মধ্যে ধর্মের পক্ষে বলছেন না। কারণ আপনার এই যে লোকটা কি নিজের হাতে মৃত্যুদণ্ড দিতে চায় অন্যকে, তো এই লোকটার বিরোধিতা তো আমাকে করতে হবে। এতে মুসলমান না, এটা তো কোনো মুসলিম এটা করতে পারে না, জি, ঠিক না? জি। ফলে তার বিরোধিতা করে মনে হয় উনি বোধহয় আবার ইসলাম বিরোধী লোক হয়ে গেছে। ফলে আমার বিরুদ্ধে তারা একটা বট বানায় না, ইসলামীদের একটা বিরাট একটা লোককে তারা খেপিয়ে তুলছে। এখন তাদের ধারণা এটা আমি বোধহয় খুব ভয় পেয়ে যাব। তা আমি তো ভয় পাওয়ার লোক না।